দুষ্কৃতীদের হাতেই ধ্বংস হয়ে গেল লক্ষ লক্ষ টাকার রাবার বাগান গাছ। আর তাতে মাথায় হাত এবার চাষির। ঋণ নিয়ে এই রাবার বাগানটি তিনি করেছিলেন, কিন্তু দুষ্কৃতীদের হানায় সম্পূর্ণ গাছটি তছনছ হয়ে যায়। জানা গেছে যে গতকাল গভীর রাতে কয়েকজন দুষ্কৃতীরা লক্ষণ দাসের 4 কানি রাবার বাগানে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়, কেটে দেওয়া হয় রাবার গাছ। আজ সকালে প্রতিদিনের মতো বাগানে গিয়ে লক্ষণ দাস দেখতে পান চারদিকেই লাগানো সুরক্ষা চাল ছিঁড়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, একাধিক রাবার গাছের চারা উপড়ে ফেলা হয়েছে এবং অনেক গাছের ডালপালা ভেঙে দিয়ে ব্যাপক ক্ষতি করা হয়েছে। মুহূর্তের মধ্যেই চোখের সামনে ভেঙে পড়ে তার বহুদিনের লালিত স্বপ্ন। লক্ষণ দাস জানান, স্বাবলম্বন প্রকল্প থেকে 4 লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি এই রাবার বাগানটি গড়ে তুলেছিলেন। সংসারের আর্থিক উন্নতি এবং পরিবারের ভবিষ্যতের আশায় শুরু করা এই উদ্যোগ আজ বড় ধাক্কার মুখে। কি বলছেন রাবার চাষি, শোনাবো। কি ঘটনাটা হয়েছে যে আমি তো সব সময় কত কষ্ট করে এই বাগানটা করছি। কিসের বাগান? এটা রাবার বাগান করছি। তো এখন আমি তো ডেলি আর এখানে বইয়া থাকতে পারি না, আমি তো পেটের লেগে কাজও করতে লাগে, কাজও করি, ভাত খাই। তো এইখানে এই বাগানটা কত কষ্ট করি আমি একটা 3 লাখ প্রায় 4 লাখ টাকার মতন লোন লইয়া স্বাবলম্বন হওয়ার লেগে একটা লোন লইছি। লোন লইয়া সেরা এই বাগানটার মধ্যে আমি মন দিয়ে আমি বাগানটা করতে আছি। এখন স্যার এই টাকাটা আমি কিভাবে শোধ করবো, সরকারের আবার কোনো উপায় নাই স্যার। এটা আমার বাগানটা, পুরো বাগানটা দুষ্কৃতীরা কাইটটা সব সর্বনাশ করে দিছে। আমি এখন আর কিছু করতাম না স্যার। আপনারা করতেন না, ওখানে আইয়া গাছটিকে দেখে রাত্রেবেলা আইয়া দেখে মানে কাজের থেকে আইসে আইয়া দেখেছি এই বাগানের এই অবস্থা। গাছ সবদিকে কাটতে নেটের কাটতে লাগছে স্যার। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে তারা কান্নায় ভেঙে পড়ছেন, কিভাবে এত টাকা ঋণ নিয়ে গাছটি করা, বাগানটি করা, কিন্তু সেই বাগানটিকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিয়েছে দুষ্কৃতীরা। তাই ঘটনা তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তিনি জানিয়েছেন। অন্যদিকে সাবরুম থানায় একটি লিখিত অভিযোগও তিনি দায়ের করেছেন। তবে স্থানীয়দের মতে এই ধরনের নাশকতামূলক ঘটনা শুধু একজন কৃষকের আর্থিক ক্ষতি নয়, কৃষিকাজে নিয়োজিত মানুষের মনোবলকেও আঘাত করে। ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে এলাকাবাসীদের পক্ষ থেকেও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।